সালামু আলাইকুম ভাইরা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয় আমরাও ভালো আছি। এই যে তখন মাছ কিনা দেখালাম, এখন মাছ কুটা দেখাচ্ছি। এই দেখেন, এর মধ্যে কিন্তু 2-3 প্রকারের মাছ আছে দেখাইছে। এই যে এটা ঢ্যাংঢেঙে মাছ, তাই তো। আর ওই দেখেন কি সুন্দর পুঁটি মাছ আছে, ওর ভিতরে পুঁটি মাছগুলো কাটবে। আগে এগুলো কেটে নিচ্ছে, তাই তো। আগে ছোটগুলো কাটি নিয়ে কুচে যাবে। পুঁটি মাছগুলো দেখেন কি চকচক করছে যে হাড়ির ভিতরে। ডিম ভরা। আর এই যে সে কোয়েল পাখিটা দেখেন জবাই করে দিয়েছি, মুরগি আছে ওই পাশে, সবগুলোই করতে। মনে তো একটা চেয়ার নিয়ে এসে দেখাবো, এই মনি এই যে দেখাবো, এখানে বাতাস লাগবে না। তো এই দেখেন মাছগুলো কুটে নিচ্ছে খুব সুন্দর করে। না, এখানে বসে লাগবে না, ও তো সামনে পাঠান দে। আগে এগুলো কাটিয়ে নিয়ে পুঁটি মাছগুলো কাটা হবে। মাছগুলো কিন্তু খুবই সুন্দর আছে, তাই না। এ কিন্তু অরিজিনাল বিল্লির মাছ। আমাদের চ্যানেলের সাথে কিন্তু মিল আছে, যেহেতু আমাদের চ্যানেলটি গ্রাম্য। কিন্তু এদিকেই মনে করেন যে বাজারঘাটও মনে করেন যে আমরা গ্রাম্যভাবেই করি। এটা তো আপনারা বুলাকে দেখতে পাবেন, আমাদের রান্নাবাড়া ভিডিও ছাড়া আছে, ওখানে দেখবেন যে কীভাবে কী দিয়ে রান্না করে। বাংলা কিচেন অ্যান্ড ফ্যামিলি লাইফ চ্যানেলের নাম। আমরা লাইভ ভিডিও ছাড়ি 7টার থেকে, ওখানেও দেখতে পাবেন সরাসরি। সন্ধ্যা 7টার দিকে লাইভ ভিডিও ছাড়ি। তো দেখেন নদীর আম্মু কিন্তু মাছগুলো টাটকা টাটকা কুটিয়ে নিচ্ছে, না তো থুয়ে দিলে ছোটো মাছ তো নরম হয়ে যাবে, তাই না। ওই জন্য মাছগুলো কিন্তু আগে কুটিয়ে নিচ্ছে। মাছ করতে খুব ভালোই লাগে গো। নদীর আম্মুদের কিন্তু 3টে পুকুর আছে বাড়ি, ওই জন্য মাছ কুটার অভ্যাস আছে। কিন্তু যে কোনো জিনিসই অভ্যাস থাকা লাগে, বুঝেছো। হুট করে পড়ে তো আর হয় না। আমার আব্বা বিলি গেলে মাছ নামের বাড়ি আসতো না, এত মাছ মেরে নিয়ে আসতো, মা ধরে কাটো কাটতো না, আর সাথে কাটা লাগবে, দাদিরা কাটতো। আগে কোনো বিয়ের আগে কিন্তু কোনোদিন কাটে, বিয়ের পরেই কাটে। হাউস করে কেটেছো, তাই তো। বিয়ের আগে তো মেলা মানুষ ছিল, কাকিরা থাকতো, দাদি থাকতো, মা। যখন আলাদা হয়ে গেলো, মা কাজ ছিল, বিয়ে হয়ে গেলো, মা আস্তে আস্তে কাজের প্রতি একটা ইয়ে হলো তখন আর কি। তারপরে মেয়েদের মনে হয় সব কাজ শিখে রাখাই ভালো, কিন্তু মেয়ে তো আর নিজের বাড়ি থাকে না, মেয়ে তো পরের বাড়ি জাতি হয়। ওই কারণে প্রতিটা কাজ শিখে যাওয়াই ভালো মেয়েদের। মাছ করতাম। কতগুলো মাছের মধ্যে একটু পচা মাছ থাকবে, 2-1টা পচা। আমাদের প্যাকেটে কি হয়েছে, মোটরসাইকেলে ঘা খেয়েছে মাছটা, চাপা খেয়েছে, বুঝেছো। ওই যেটা পা দেও না, হ্যাঁ হ্যাঁ, ওই চাপাটা খেয়েছে। মাছটা যদি উপরে দিতাম তাহলে ঝামেলাটা হতো না। মাছ কাটা শেষ, এখন যে মুরগিটা কেটে নিচ্ছি। কত বড় মুরগি। মুরগি কিন্তু বেশ কিছুদিন খাওয়া হচ্ছিল না, আজকে আবার খাবো। আগে কেটে তো নিই, তারপরে খাওয়া। মুরগিগুলো ভালো করে কেটে নিয়ে আপাতত ফ্রিজে রেখে দিয়ে হবে নাকি। এখন তো রান্না করা হচ্ছে না, রান্না তো শেষ। আবার দেখা যাক নদীর আম্মু কখন রান্না করে, আমরা সে খাওয়ার অপেক্ষায় থাকবো। নদীর আম্মু না রান্না করলে তার আমরা খাতে পারছি না, ওই কারণে আমরা খাওয়ার অপেক্ষায় থাকলাম। দেখা যাক নদীর আম্মু কবে রান্না করে দেয়। আর নদীর আম্মু রান্না করলে ভালো কিছুই করবে নদীর সাথে, এইটুকু ভরসা আছে নাকি।
তো দেখেন অসাধারণ সে ব্রয়লার মুরগিটা কিন্তু খুব সুন্দর করে কুটে নিচ্ছে, নিয়ে ফ্রিজে রেখে দেবে। অনেকদিন কিন্তু মুরগি খাওয়া হচ্ছে না, কী কারণে? বাজারে কিন্তু খুব কম যাওয়া হয়, এক প্রয়োজন ছাড়া কিন্তু যাওয়া হয় না। তো আজকে গেছিলাম, ওই জন্য টুকিটাকি সব কিছু কিনে নিয়ে আসলাম যেটার দরকার। তো নদীরামু বাজারে গেলে মনে করেন আগে মাছটা আগে কেনে, তারপরে মুরগি। তা আজকে মাছ বেশি ছিল না, ওই জন্য মুরগিটাই মনে করেন যে কিনা হলো, আর একটা মাছই কিনা হয়েছে, কিন্তু ওর মধ্যে 5 মিশালি মাছ আছে, সমস্যা নেই। তো নদীরাম দেখেন কুটতি কিন্তু কোনো আদেশই নেই, মাছগুলো কুটলেও আবার দেখেন মুরগিগুলো আবার করছে। এখনো সে কোয়েল পাখি রয়েছে, কোয়েল পাখি করবে, তারপরে গোসল করবে, তারপরে খাবে, তারপরে কিন্তু আবার বিকালবেলা কিন্তু নাস্তা বানানোর জন্য চলে যাবে, আবার 7টাতে কিন্তু আবার লাইভে চলে যাবে। বিকাল না, যেহেতু ভিডিও ছাড়ি 6টায়, তাহলে আগের থেকে ধরেন যে গোছ গাছ করে যাওয়া লাগে। তাহলে দেখেন সারাদিন কিন্তু রান্না বাড়ার ভিতরেই থাকে। আবার আজকে আমি একটু নিয়ে যাবার বেশি পেড়া দিয়ে দিলাম বাজারে নিয়ে যেয়ে। নদীরাম্য থাকলে কী হয়, বাজারে মনে করেন যে জিনিসপাতি দেখে কিনতে পারে, সেই তো রান্না করবে, সেই থাকলে ভালো হয়। দেখা যাচ্ছে জিরে কিনলো, মশলা কিনতে মনে নেই, আমি গেলে হয়তো মনে থাকে না, কিন্তু সে তো রান্না করে, যখন জিরে কিনবে তখন কিন্তু মশলার কথা মনে পড়বে না, আর আমার মশলাও নেই। ওই জন্য কিন্তু বাজারটা করার সময় আমি নদীরাম্যর সাথে করে নিয়ে যাই, যাতে সে গোছ গাছ করে যাতে গুছাইয়ে কিনতে পারে। মুরগি তো থো, তোমার যেটা ভালো হয় সেটা সেভাবে থো, তোমার পরে তো আমাদের কোনো নেই, চাপ নেই। তোমার যেটা যেভাবে করলে ভালো হবে সেটা তুমি সেইভাবে করবা, তুমি রান্না করবা, তোমার যেটা ভালো হবে তুমি সেটা করবে। এই দেখেন নদীরাম্য কিন্তু সেইগুলো খুব সুন্দর করে প্যাকেট করছে ফ্রিজে রাখার জন্য। এখন রান্না না, ওই জন্যই রেখে দিলাম, পরে যখন রান্না করি তখন 3 প্যাকেটে রাখতে পারতেন, আবার জমে গেলে আবার বের করতে পারবো আমি তো। ঠিক আছে, তোমার যেটা ভালো হয়। তো দেখেন প্যাকেট করা হয়ে গেছে, মানে ফ্রিজে রেখে আসবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বুঝি না, তুই তো বলবা তো। কিন্তু কারেন্ট চলে গেছে, নদীর আমার কুটা কাটা করতে করতে আবার ওটা থয়। এই দেখেন সে বিখ্যাত নাম করা কোয়েল পাখি, কোয়েল পাখি তো না, এখন এটা কোয়েল, কোয়েল বলে আর কি চলে নাকি, এত উঠতে উঠতে পারে না, দেখলাম এর ভিতরে বেরিয়ে গেল, তাহলে তার পাখি নাই। যাই হোক, কোয়েল পাখি বলে। এই যে দেখেন নদীর আম্মু সে চামড়াটা ফেলিয়ে দিচ্ছে, ফেরিয়ে নিচ্ছে। তো কে কে কোয়েল পাখি খাতি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন নদীর আম্মু যে কোয়েল পাখির মাংস দিয়ে যে কী খাওয়াবে না, সেটা নদীর আম্মুই ভালো জানে। এখনও কিন্তু করছে না, বলছে যে যখন রান্না করি তখন দেখবা। ও আবার কিন্তু আগে থেকে কিন্তু কিছুই বলে না। কিভাবে খাবো তো আগেই বলবো, ওই দেখেন কিভাবে খাবে, কি করে বলবে, আগেই বলবে কি করে, ওই জন্যই আগে কিছুই বলে না। কিন্তু কোয়েল দুটো খুব বড় ছিল গো, কি সুন্দর। আসলে অনেক কিছুই কম বেশি খাওয়া হয়েছে, কিন্তু আমাদের কোয়েল পাখিটা আমাদের চ্যানেলে দেওয়া হয়নি, ওই কারণে আমরা বাজারে যে আগে কোয়েল পাখি কিনছি। সামনে বাঁধে না, সচরাচরে বাঁধে না, কিন্তু আজকেই বাঁধল। কিন্তু একটা কবুতরের মতোই তোমার গোশ হয় গো। কবুতর একটু বড়ই হয়, কিন্তু কবুতরের এক স্বাদ, এর এক স্বাদ। কবুতরের এক স্বাদ, এর আর এক স্বাদ। বাহ, আচ্ছা এ তো খাইনি, খেয়ে দেখি কেমন লাগে। দেখেন এটা এইভাবে ফেড়ে নেবে। খুব সুন্দর তো পরিষ্কার করা, কষ্ট হলে না কম। ওই যে আমাকে ও খাইছি তো, যে আমাকে বাসার ওখানে মুরব্বী যখন থানা পরিষ্কার করে দিয়েছে না একবারে,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু বেশি হয়েছে, ভালো। কোনোটা ডিম পেড়ে একটু পাতলা হয়ে গেছে বুঝেছো। কারেন্ট চলে গেল, গরম লাগবে। এগুলো গুছায় হাঁড়ি বোতল মেজে গোসল করতে। কারেন্ট নেই তো, কারেন্ট আসলে আমি বালতি বসে 2 বালতি পানি ভরে দিয়েছি। তো এই দেখেন খুব সুন্দর করে বেছে গুছিয়ে থিয়ে দেবে। এখন ইনশাল্লাহ কিছুই রান্না করা হবে না নাকি, সকালবেলা তো রান্না হয়েছে। আবার মনে করেন যে গোসল করে মরে নিয়ে আবার খেয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে রান্না বাড়া করার, ওই জন্য এখন আর কিছুই রান্না করা হবে না। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু দয়া করে মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমাদের পাশেই থাকেন। ইনশাল্লাহ নতুন নতুন দেখতে পারবেন এরকম ভিডিওগুলি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।